বিসমিল্লাহির রহমানির রহিম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উফাত শরীফ। বেহুশে তাকিয়া নবী চেতনা পাইল, জিবরাইলে আল্লাহ ফেরে পাঠাইয়া দিল। খোদার খবর লিয়া পৌঁছিল আসিয়া, সালাম লেগে দিয়া কহি বুঝাইয়া। শোনো নবী মোহাম্মদ ভেদেরই খবর, তার নিয়ামত দেয় তোমার ওই উপর। আজ হতে তোমার রোজের সময় পড়িল, আপনা মা কান যেতে হুকুম করিল। তবে নবী মোহাম্মদে কহেনি কালাম, আই জিবরাইল লও তুমি আমার সালাম। আমারও যে দিন পুরা করিলেন বাড়ি, উম্মতের দায় ভারী তাই ভেবে মরি। উম্মতের কষ্টে আছে মোর জান, তাহাদের পরে আল্লাহ দয়াবান। কত গুনাহগার হবে উম্মত আমার, শয়তানি কুহকে পড়ে হবে গ্রেফতার। এসব ওই উম্মতে আল্লাহ রহম করিয়া, পার যদি কর মোর দিকেতে চাহিয়া। তাহা না হইলে এই ছোট রবে কলি যায়, উম্মতি উম্মতি বলি করে হায়। কি হইবে উম্মত মোর, কি উপায় হবে, গুনার দায়েতে তারা দোজখেতে যাবে। এই ভয়ে কান্দে আমি বহে অস্ত্রধার, কি আর রেখে করে আল্লাহ উম্মতে আমার। শুনিয়া জিবরিল তবে হইল বিদায়, ইলাহির আগে এই আরো জানায়। নবীর বাসনা যত কয় হুজুরেতে, কি উপায় হবে আল্লাহ নবীর উম্মতে। তবে খোদা দয়াময় দয়ার সাগর, জিবরাইল শোনাইল গায়েবী খবর। তাহাতে জিবরিলে আসে আদেশ লইয়া, নবীদের হুজুরে এসে কয় বুঝাইয়া। শোন রাসূলুল্লাহ কয়ে আদেশ খোদার, তোমার ওই উম্মতে পরে রহম আল্লাহর। যাহারা শিরক হতে বাঁচিয়া চলিবে, লা ইলাহা ইল্লাল্লাহু প্রকৃত জানিবে। নিশ্চয় শিরক ছাড়াই অন্য গুনাহ যত, এসব করিবে মাপে শোনো হযরত। শিরকি কেমন গুনাহ শোনো সমাচার, কারো বিবি বসে যদি কোলে গিয়ে কার। তাহার স্বামী যদি দেখে নয়নেতে, আপনার বিবি বসে অন্যের কোলেতে। দেখিয়া তাহার স্বামী কিবা বলে তারে, লজ্জায় কাতর হয়ে যাইতে সন্তরে। নহে প্রাণ নাশ করে ধরিয়া তাই, তার সেই লজ্জাশীল ক্রোধিতে নতাই। কিবা যদি শোনে কেউ কবু কারো ছেলে, বসিয়া বাবার কোলে অন্য বাবা বলে, তখনই তাহার বাপ বলে না তাহারে, ওটরে হারামি না স্ত্রী সয়া মারে। মোর খাও মোর গাও অন্য বাবা বলো, খেতে সই আমার ভাতে অন্য হলো ভালো। বসিয়া বাপের কোলে অন্য বাপ বলো, এ বড় দুঃখের কথা ভারী মনস্তাপ। তার সেই আল্লাহ তাআলা যত লজ্জা পান, সবার মালিক তিনি বড় দয়াবান। অঙ্গিহীন তিনি আল্লাহ চৈতন্য স্বরূপ, শাহাদাত কালেমায় ব্যক্ত তাহারি যে রূপ। সবাকে আহার দেন জগতের পতি, নিজে অনাহার রাখে অগতির গতি। তাহাকে ছাড়িয়া দেই অন্যকে পুজিবে, নিরাশ করিয়া তারে দোজখেতে দিবে। কিংবা অন্য গুনাহ করে কুহকে পড়িয়া, তার অপরাধ ক্ষমা দিবেন করিয়া। শুনিয়া নবীর তবে শোকেতে রহিল, উম্মতি উম্মতি বলে কান্দিতে লাগিল। ফের দৈব পানি হয় নবীজের পরে,
নিশ্চয়ই সন্তুষ্ট আমি করিব হাসরে। নবীজির কাছে চাই জিবরিল বিদায়, ফের নবী জিব্রাইলে এ কথা শুধাই, আমাবাদে কতবারে আসিবে দাঁড়াই। জিবরিল উত্তরে কয়ে হুকুমে খুদার, তোমা বাদে 10 বারে আসিব হেতাই, একে একে 10 স্মৃতি উঠাইয়া নিব। প্রথমে সবরে লিব আদেশ আল্লাহর, দ্বিতীয়তে উঠাইব লজ্জা বাগান, তৃতীয়বারে দিলিয়ে যাব মহাব্বত, চতুর্থবারে দিলিয়া যাব শিশেরি লজ্জত, পঞ্চমবারেতে ফেরে এখানে আসিয়া দুনিয়ার বরকত যত লিবই উঠাইয়া। ফেরে ষষ্ঠবারে আমি এসে দুনিয়ায়, সাকাওয়াতে লিয়ে যাব কইনু তোমায়, অন্তত সপ্তমবারে লিব দুনিয়ায়, উঠাইয়া লিয়া যাব শোন সমাচার। হালাল অষ্টমবারে লইব তুলিয়া, নবমবারেতে বিদ্যা যাইব লইয়া, দশমবারেতে এ যে আয়াত কোরআন, তুলিয়া লইয়া যাইব স্থানীয় নিদান। এই তকে জিবরিল নবীজিকে বলে, বিদায় লইয়া তবে গাইবেতে চলে। তারপরে আল্লাহ তাআলা করুণা বিধান, আজরাইল পরে করে হুকুম জবান। আজরাইল তুমি আদেশ এখন, হাবিবের রূহ দেও না দিবে বেদন। প্রাণের হাবিবে মর বলিবে যখন, তবে তো কবজ রূহ করিবে তখন। আওয়াজ শুনিয়া তবে রূহ লই আমিন, আসিয়া পৌঁছিল যাতা মদিনা জমিন। যেই ঘর মাঝে নবী ছিলেন বসিয়া, হযরত আয়েশার বুকে ছেড়ে লাইয়া। উম্মতি উম্মতি বলে বেহুশ হইল, আল্লাহিল দুয়ারেতে তখনই আইল, দরজা বন্ধ ছিল বাইরে তাকিয়া। আজরাইলে কে কয়ে আদব করিয়া, আদেশ হইলে আমি ভিতরেতে যাই, সাক্ষাতের পরে গিয়ে বসি একটাই। তখনও সে বাণী নবী শুনিতে না পান, উত্তর দেন না নবী বেহুশেতে রন। হেরে আজরাইল কবে হাঁকিল জোরেতে, ফাতেমায় উত্তর দিল কান্দিতে কান্দিতে, বাবা জানে এ সময়ে আছেন অজ্ঞান, বেমারি কষ্টেতে বড় আছে পেরেশান। সাক্ষাতের কালে নাই কইনো খবর, বেহুশের আলে বাবা আছেন কাতর। তাহানা শুনিয়া ফের কড়া কাহাকে, এবারের রূপে কে কয় নবীজিকে। এমন জোরেতে তবে হাঁক মেরেছিল, আসমান হইতে যেন বজ্রঘাত হলো। ফাতেমা জৌরা শুনে কাঁপে তারে থার, সেই ডাকে চেতনাতে হইল পয়গম্বর। চেতনা হইল নবী কয় ফাতেমা রে, কেন মাতা ভয় করো কাঁপে তারে থারে। কাঁপিতে কাঁপিতে কয়ে শোনো বাবা জান, কি শব্দ শুনি যেন ভাঙিল আসমান। কান্দিতে কান্দিতে ফেরি কয়নি বাপেরে, একজন এবারি যে হাঁকিতে বাহিরে। দুনিয়ার তুল কয়ে শোনো মা খাতুন, এ গৌরন করিল আজরাইল এখন। এবারে নয় তোমার তার সমন্বয় আইল, আমারও যে দিন পুরা ইলাহি করিল। দুনিয়া ফাতেমা বিবি বলায়, চোখের পানিতে মর বুক ভেসে যায়। বাবা আদি একই কথা শুনাইলে তুমি, তাতে করিলেও তবে সঙ্গে যাবো আমি। নয় তো জানি ওই আমি কান্দনের চোটে, দুই ছেলে কোলে করে আল্লাহর নিকটে। ফরিয়াদ করিব আমি রব্বেল দরগায়, কান্দিয়া কান্দিয়া শোক মিটাইব নাই।
এই রূপে কার করে মাখাতো বেহেতে বাসিরা শুনে করেন রোদন যতে ফেরেশতা ছিল শোকেতে রহিল আপনার বাসিরা সবে কান্দিয়াই উঠিল দুনিয়াতে পশু পক্ষী করে হাহাকার ফতেমারে রোদন শুনে ঢালে অক্রধার দরেন্দা চরেন্দায় আরে পরেন্দায় আসিল শুনে ফতেমার কান্না চলিতে নারিল এই রূপের চারিদিকে রয়ে দাঁড়াইয়া ঘিরে বেরিয়ে কান্দে সবে শোকেতে মিলিয়া এ দশা দেখিয়া আল্লাহ গাবুর রই জিব্রাইল তরে কয় কুদরত আজিম ফতেমারে রোদনেতে দুনিয়া জাহান ধ্বংস হয়ে যাবে সবে পদকে নিদান এই বেলা যাও মোরা হাবিবের শোনাও ফতেমারে কান্নায় আজি সত্তারে থামাও দুনিয়া জিবরিল এসে হইল দাখিল নবীজির কাছে কয়ে খুদার উকিল আলা মজা লেগে দিয়া কহিয়ে বচন শোভন নবী মোহাম্মদ আদেশ এমন ফতেমার হাকার থামাইয়া দাও আপনি সান্ত্বনা দিয়া বিবিকে বোঝাও নয় দোগা রোদে আজ দুনিয়া হইবে ইসরাফিল সিঙ্গাপুরকে সব শেষ হবে কিয়ামত না দিলে খুদা করিবে নয়াজি ফতেমার হাহাকারে হইবে নরাজি দুনিয়া নবীর চক্ষু খোলে তার উপর দেখিল ফতেমা কান্দে হইয়া কাতর দুনয়নে বাড়ি বায়ে বুক বেঁচে যায় ফতেমারে অশ্রুধারে নবীজির গায়ে তাহাতে বেটির নবী কয় বুঝাইয়া চোখের পানি মোছাইল জ্ঞানেতে আসিয়া কেন মাতা কান্দ তুমি আদেশ হই আল্লাহর 6 মাস পরে কাছে যাইবে আমার বহুত আদর করে বিবি ফতেমারে বুঝাইয়া নবী ফেরে সবাকে বুঝাই আশা বইয়ার যত করে হাহাকার বিবি গনে বহাইয়া দিল অস্ত্রধার সবাকে বুঝাই নবী এই কথা বলে দুনিয়াতে রও সবে প্রাণে প্রাণে মিলে গরিব মিসকিন দিকে রহম করিবে এতিম সকলে কষ্ট কবু নাহি দিবে আত্মীয় স্বজন লিবে শত সর্বদা পরে কি পারে ভালো সবে করা চাই কোনো মতে কার পরে কষ্ট নাহি দিবে আপনি হইয়া ছোট সদায় চলিবে ছোট হলে বড়ই আল্লাহ সবাকে করিবে কোরআনের বাণী হা মনেতে রাখিবে চিন্তা কিংবা নিন্দাবাদ কারো না করিবে মিলেমিশে সকলেতে কাজ চালাইবে মিল মহব্বতের সাথে চলিবে সবাই যতদিন বেঁচে তুমি রবে দুনিয়ায় ইয়া বলে নবী তবে বিদায় চাহিল ইয়া সব শুনে জিজ্ঞাসা করিল আপনার উফাত হলে সবাকে ছাড়িবে গোসল করাবে কে বা কাফন পরাবে পরে আপনার ঘর কোথায় হইবে জানাজা পড়িবে কে বা গড়ে শুয়াইবে তবে নবী তাহিলেন আদেশ আল্লাহর গাইবি জিবরিল এসে নিকটে তাহার কহিল খোদার দূত শোন নবী বর ধীরে ধীরে যত কথা কহি পরে পর নবীদিকে জানাই আজি বিল তখন সালাম জানাই করলো বেহেশতে গমন পরে নবী দোতই আর কহে বুঝাইয়া জিবিলের মুখে শুনে বয়ান করিয়া আহলে বয়াত গণ দিবে গোসল আমার কাপন পরানো কাজে আলী মুর্তাজার সবে দো কাপন বস্ত্র মোরে পারাইবে আদেশ ইলাহি এই প্রকৃত জানিবে জানাজা পড়িবে আবু বকর সিদ্দিক আইসার হুজুরাতে গোর হবে ঠিক
জানাজা হইলে পরে শোনো তবে বলি, কবরে শুয়াবে মরে উৎপনা রয়ালি। গায়ে ফেরেশতা সবে সাথে সাথে রবে, সব কাজে ফেরেশতারা এসে যোগ দিবে। জানাজা পড়িবে আগে জিবরিল আমিন, সামনে দাঁড়াবে কিন্তু সিদ্দিক সেদিন। যতে ফেরেশতা এসে গাইবে তাকিয়া, জানাজা পড়িবে তারা সকলে মিলিয়া। দাপন করিবে মর খুদিয়া খবর, মনে রেখো যত সব পিয়ারায় আমার। আরে একে নদীহাত সবাকে শোনাই, ইয়াদ রাখিবে সদা দিনদার ভাই। মোদ্দার গোসল যাবে যাহারা দিলাবে, তালকিন এই রূপে মনে সকলে করিবে। একদিনে মরে মোদ্দা করিবে খোদাই, এই তাই গোসল দিবে ধরিয়ায় আমায়। কাপন সিলাই করা দেখিবে যখন, পরিতে হইবে মরে এমনি কাফন। খাট বান্দা দেখে ইয়াদ করিবে, এই মতো খাট মর একদিন লিবে। চারিজনে কান্দে করে লইয়া যাইবে, তখন কথা মনে করিবে এমন। এই রূপে চারিজন মরলিয়া যাবে, কান্দলিয়া পুকারিয়া কলেমা পড়িবে। আরে জানাজা নামাজ দেখে বুঝবে আবার, একদিনই এই জানাজা হইবে আমার। কবর করিতে যখন দেখিবে নয়নে, এমনি কবর হবে আমারও মরণে। ইয়তি ইয়াদ মনে রাখো এ কথা, মরণ বলিয়া ভয় কর সর্বদাই। মরণ ইয়াদ যারে হামেশা থাকিবে, তাহারে শয়তান কবু ভুলাতে নারিবে। তার হাতে পাপ কাজ না হবে কখন, কি জানি মরণ মরে আসিবে এখন। ইহা বলে নবীজির জবান থামিল, আজরাইল ডেকে নবী বলিতে লাগিল, আর কেন দেরি করো শোনো আজরাইল, আপনার কাজ করো হুকুমে জলিল। পরে আজরাইল শুনে বসন নবীর, আলময়া লেখ দিয়া হুজুরে হাজির। কাজিমে আসিয়া নবীর সামনে বসিল, ডেকে নবী আজরাইল বলিতে লাগিল, আপনার কামলাও করিয়া সত্তার, আর না বিলম্ব করো ততপর। তিনি আজরাইল হাত রাখে বুকের উপর, ও বলি নবী কয়নি কাতরি, কি জানি পাহাড় বুঝি চাপাইলে বুঝি। ধমকের চোটে মর রক্ত ওঠে মুখে, মরণ যাতনা এত খুব নাহি জানি, আমার ওই উম্মত বুঝি করিবে এমনি। দুর্বল জয়বে মরে উম্মত সকল, বড়ই কমজোর সাবে বড়ই দুর্বল। কি প্রকারে সহ্য তারা করিবে এই দুঃখ, সেই ভয়ে কান্দি আমি পেটে যাই গো। আজরাইল শুনে কয়ে নবীজির সাথী, তোমারও যে জাকান্দানি করিয়া নিতে, এমন আরাম কারণা করি বাহিনী, কবু নাই করিয়াছি যেন মনে স্থির। তোমার ওই উম্মত যারা প্রতি অক্তিতে, আর ফজরের বাদে পড়ে একিনের সাথে। আয়তাল কুরসি পড়ে বুকেতে আপন, ফোকলা গাইবে যারা হয়ে একমন, তাহাদের রুহবার করি আরামেতে, যেমন ঘুমাইছিলে দুধ পিতে পিতে। শুনে নবী কয়েতে বের সাহাবাই আরে, এই কথা শোনাইবে মোরে উম্মতেরে। আর ফরজের বাদ পড়ে প্রতি ওক্ত নামাজেতে, আয়তাল কুরসি পড়ে আপনা বুকেতে, খুব লাগাইবে যারা ওই মশগুল, বহুত আসানি হবে কহিল রসুল।
ইহা বললে নবী কয়ে আজাইলে তরে মরণ যাতনা যাত দাও তুমি মরে উম্মতে সহজে লইবে জীবন তাহাদের বদলেতে দাও আমারই যাতন। ইহা বললে নবীজির মোবারক চোখ বন্ধ হয়ে গেল কথা নাহি সারে মুখে তৌবস্তার ভার বলে পড়ে কলে মাই উম্মতি উম্মতি বলে ঘুমাইয়া যায়। তখন নবীর দশা দেখিয়া সকলে চারিদিকে কেন্দ্রে ওঠে হায় হায় বলি কান্দিতে কান্দিতে বসে যাতে গইয়ার রোজ কিয়ামত কবে হবে কও পয়গম্বর। তখন নবীজির কথা কহিতে নারিল হাততে আঙ্গুল তুলে দেখাইয়া দিল সকলে জানিল তারে এই কি কাজ 1 বছর বাদে বুঝি হবে কিয়ামত কেহ বা 1000 বছর বাদে বুঝি হবে কেহ বাবা বিলয় আল্লাহ জানে কবে হবে। আইজার কোলে নবী হইল উপাত মোবারক রুহু দাই আজরাইল হাত আজরাইল লিয়া রুহু অতি খোশালিতে হাজির হইল গিয়া প্রথম জান্নাতে প্রথম জান্নাত বলে ফেরদাউস নাম নবীজির পাক রুহু পাইল আরাম। বেহেশতের হুরজাত খেদমতে লাগিল নবীজিকে দেখে সবে বড় খুশি হইল এটা তার পাক জবানে মুবারকবাদ গোর মাঝে এসে বলে উম্মত উম্মত জান দড়ে তারে লাগাই আছে নবীজির কি জানে কি বেদে তারে লীলাই লাহির উম্মতি উম্মতি বলে ডাকিছে নিয়ত আজ তো মদিনার কবরে জপিত হাজি গনে যেই জনে সাকাওয়াপি হবে রউদার কিনারে কান পেতে রবে আসিবে মধুর ধ্বনি তাহার কানেতে উম্মতি উম্মতি বলে কবর হইতে রোজ কিয়ামত তাকা হাসর মাধার যতদিন না করিবে উম্মত উদ্ধার। বেহেশতে না যতদিন লিবে উম্মতেরে ততদিন কান্দিবে না আমাদের তরে উম্মতের তরে নবী দেখে আজ তক কবরে শুইয়া কান্দে দিবারাতি এক হেতায় কালে বেলিয়ায় আসা বইয়ার চারিদিকে ঘিরে সবে করে হাহাকার বহুত কান্দিয়া সবে সবুর করিল নিদানে যে যার প্রাণে পাশানো বান্ধিল বুকেতে পাথর দিয়া করিল সবুর আহলে বায়াত গেল ঘরের ভিতর মুবারক কালে বেতে গোসল দিলাই আলী করি মোল্লা শোকে কাফন পরাই আইসার হুজুরাতে কবর খুদিল ইব্রাহিল আজরাইল তৈয়ার হইল আসমান হইতে যত ফেরেশতা আইল আগেতে জিবরিল গিয়া ইমাম হইল আর জানাজা পড়িয়া লাশ করিল দাফন দাফন করিয়া ফের করিল মাতম হায় হায় মদিনায় অন্ধকার হইল ধর্মেরই উজ্জ্বল বাতি আজ নিভে গেল কি জানা না কি মর্দানা কান্দিয়া কাঁদর বিবিগণে ফাতেমা সব না করে সবুর ফাতেমার তাজ মুখ মলিন হইল বাপের শোকেতে বড় বেদনা পাইল কিয়ামত যেন নাজিল হইল জগতের সুখ শান্তি সব দূরে গেল নবীর ফাতনামা হইল তামাম শেখ কোমর উদ্দিন কয়ে কদমে সালাম ও কত শরীফে যেজন পড়িবে আর যে পড়াইবে যাহারা শুনিবে তাহাদের তরে আপে নবী সরোয়ার প্রতিদিন দুয়া চাই নিকটে আল্লাহর আমাকে করিবে দোয়া যতদিন দার যেন নবী তৈরি নেই রোজ মহাসার এই বেলা গাত গলে দরুদ রতন
নবীজির নামে করো শুকুর পালন। বন্দগির স্থানে যেন ভাইয়ের সবে, শুনে রসুল্লাহ তাই বড় খুশি হবে। ওপাত শরীফ যেতা পরিবেশ দিন, তেতাকারে গোরে আজাব না হবে সেদিন। কেননা দরুদ পাঠ হবে যেই পাই, ফেরেশতা মানুষে মিলে পড়িবে সবাই। কি জেন্দা কি মরদা সবে দাঁড়াবে আদবে, এ দরুদ ভক্তি ভরে পড়িয়া শোনাবে। ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা, সালামুল্লাহ আলাইকা। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ আলা আলি মুহাম্মাদিন ওয়া বারিক ওয়া সাল্লিম وصل على جميع الأنبياء والمرسلين على آل ملائكة المقربين والعباد الصالحين ارحمنا معهم برحمتك يا رحمن الرحيم. صدق الله مولانا العظيم.